কতখানি আলু, প্রায় 5 কিলোর কাছাকাছি তো হবেই। তো এতখানি আলু আমাদের দিল। আচ্ছা দাদা, জমি কি তোমাদের? না না, আমাদের না। তো এইবার গাজর দুটো দেখো পরিষ্কার হয়ে গেল। ভূত পিছের ভয়, তাছাড়া এমনি কোনো ভয়, মানে ভূতের ভয় লাগে? ভূতের ভয়। আর এই জায়গায় উনি রাত্রে থাকে কি করে, আমার তো নিজেরই একটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। এখানে এসে চড়ুই ভাতি করছে। তো আজকে এই হোলি উপলক্ষে নাকি? আপনাদের বাড়ি কোথায়? এই পাশে কেউ আছেন? ওখানে একটা বাড়ি ছিল, আর এই দুটো বাড়ি, আর সামনে মনে হয় আর বাড়ি নেই। টোটাল 3টে বাড়ি। একটা পাড়া ছিল, এটা দিয়ে একটা পাড়া ছিল না, কারেন্ট নেই এখানে। মোটামুটি ধরো চার্জারের একটা দুটো ব্যাটারি করে নেওয়া হয়েছে। না, আমি একাও কেউ থাকে না। একদম পরিবারের মতো আছি মনে হচ্ছে, কিন্তু পুরো থালা ধরে রয়েছি, মানে প্রসাদ খাওয়ার জন্য যে থালা ধরে না, ঠিক সেরকম। ছেলে আমার এসে গেছে দুপাশে। তো এই ছেঁড়া চরে মানে কি কারণের জন্য এই কর্মনিশ্চয়তা এই ফলকটা দেওয়া রয়েছে, সেটা মানে আমার কাছে কেমন ধোঁয়াশা। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি যেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, সেই জায়গা কিন্তু মানে এমন একটা চর, মানে যেটা গঙ্গার গতিপথ বদলে এমন একটা চরে পরিণত হয়েছে। সেই চরে কিন্তু মাত্র 3 থেকে 4টে পরিবার বসবাস করে, এবং তার মধ্যে একজনই হচ্ছে মহিলা। তো সেই চরেও কিন্তু কোনো কারেন্ট নেই, একটা ছোট্ট দ্বীপ মতো হয়ে রয়েছে, যেটা গঙ্গার গতিপথ বদলে গিয়ে সেটা তৈরি হয়েছে। তো সেই জায়গার জীবনধারা কেমন, সেখানে তারা কি কষ্ট করে থাকে, এবং 3টে পরিবার প্রায় 2000 বিঘা জমিটা, সেই জমির মধ্যে তারা চাষবাস করে কিভাবে দিন যাপন করে, সেই সমস্ত জিনিস, সমস্ত তাদের জীব বৈচিত্র্যটা বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। তো এখন আমরা অলরেডি এসে উপস্থিত হয়ে গেলাম শান্তিপুর বড়বাজার ফেরিঘাট। আর এটা হচ্ছে সেই ফেরিঘাটের মহলটা। এই যে ফেরিঘাট, এখান থেকে এই যে যেটি, এটা কিন্তু পারাপার হয় না, এখান থেকে একমাত্র নৌকাই পারাপার হয়। আর এখান থেকে নিয়ে সোজা ওই পাশে নিয়ে যায়, সেটা হচ্ছে এই যে এই চরটা দেখা যাচ্ছে, এই চরের ওই পাশে আর একটা চর আছে। সেই চরটা হচ্ছে চর না, সেটা হচ্ছে শক্তিপুর ঘাট। তার মাঝখানে যেই বিস্তৃত এই জমিটা কিন্তু 2000 বর্গ কিলোমিটার বিস্তৃত। এটার নাম হচ্ছে, গুগলে দেওয়া আছে, ছেন্না চর। তো এই জায়গারই তোমাদেরকে একটা কাহিনী তুলে ধরবো। এখানে কিন্তু মাত্র মানে 2 কি 3টে পরিবার বসবাস করে, আর তার মধ্যে একজন সাধু আছে, যার মধ্যে একজন মন্দির নির্মাণ করেছে, সেটা খুব সম্ভবত গুগলে অমরনাথ মন্দির। আর সেখানে তারা যে কী কষ্টে বসবাস করে, এত বড় চরের মধ্যে এই 3জনই বসবাস করে, খুব সম্ভবত একজন মহিলা। তো সেইটাই আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। আর যাচ্ছি আমরা এই নৌকায়। তো এই নৌকাটা ওখানে থামে না, কাকু আমাদের বলেছে যে ওখানে মানে যাওয়ার সময় নামিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, তো ওই চর আজকে এক্সপ্লোর করব। তো কাকু এই পাশের জমিতে কাজে গেছিলেন, খাবার নিয়ে ফিরছেন। তো এখানে সবাই এরকম বসে আছে। তো এই চরে কেউ যাবে না, এই চরে যাব একমাত্র আমরা 2জন, আর সবাই তার ওই পাশের শক্তিপুর ঘাটে নামবেন, তাই তো? শক্তিপুর ঘাটে। আচ্ছা, এই চরে কি আপনারা কোনোদিনও গেছিলেন? হ্যাঁ। মানে কি করতে এসেছিলেন? এই চরে আমরা এমনি বেড়াতে আসতাম। মানে কি কোনো পার্ক টার্কের ব্যাপারের জন্য নাকি? না না, পার্ক তো এখানে নাই, পার্ক তো ওই পাশে মনে হয়। পার্ক হচ্ছে গিয়ে তারাপুরের ঘাটে, ফুলতলার মাঠে। আচ্ছা আচ্ছা, ফুলতলা বলে না, পুরো বয়রাই বলে ওটা, মাহাতো পাড়া চলে যাচ্ছে। আচ্ছা, এই পাশের এই যে জমিগুলো, এই পাশের এই যে জমিগুলোতে কি মানে কোন লোকজনরা চাষবাস করে? এই পাড়ার লোকও করে, ও পাড়ার লোকও করে। ও আচ্ছা আচ্ছা, মানে এই পাশে যে দেখা যাচ্ছে সেখানে শান্তিপুরের লোকজনরা চাষ করে, আর ও পাশেরটা শক্তিপুরের লোকেরা, তাই তো? ও আচ্ছা আচ্ছা। কাকু বলছি আমাকে তুলে নিচ্ছে, কাকু নৌকা থেকে জল সরাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা ওই পাশের ঘাটটা থেকে আসলাম, আর এই চরটা ওই সাইডে কোনো ঘাট নেই। দেখো চরটা এরকম রাউন্ড শেপে। চরটা আমি একটু ভুল বলেছি, এটা 2000 বর্গ কিলোমিটার বলেছি, এটা 2000 বিঘা এই টোটাল জমিটা। তো এই পাশ থেকে ঘুরে, এখানে একটা বাঁক আছে, এই পাশ থেকে ঘুরে ওই পাশের ঘাটে নামাবে। তো ওই পারটা ছিল শান্তিপুরের ঘাট, আর এটা মাঝখানে সেই চরটা, আর এই পাশে হচ্ছে শক্তিপুর ঘাট। তো শক্তিপুর ঘাট আমরা যাব না, আমরা এই পাশের চরটায় নামবো। তো এই যে হচ্ছে শক্তিপুর ঘাট, আর শান্তিপুর থেকে আসলাম। তো আমাদের নামিয়ে দেবে এরকম জায়গাটায়, এরকম জায়গা বা মাঝখানে যে দ্বীপটায় আমরা দেখাচ্ছি সেই জায়গাটায় নামিয়ে দেবে। তো এইভাবে আমাদের যেতে হবে। এই দ্বীপটায় কিন্তু সচরাচর নৌকা দাঁড়ায় না, তো আমরা রিকোয়েস্ট করেছি বলে নৌকাটা দাঁড়াচ্ছে। তো এই নৌকা আমাদের এই চরে নামিয়ে দিল, আমাদের লাফ মেরে নামতে হলো। তা এইভাবে ওনারা চলে যাচ্ছেন, ওনারা যাবেন ওই শক্তিপুর ঘাট, আর আমরা এই মাঝখানে চরটা এসে উপস্থিত হলাম। তো এই জনমানবহীন চরে
মানে 2000 বিঘা জমি এটা। তো সেই জমিতে কোথায় তারা কিভাবে আছেন সেই সমস্তটা তোমাদের দেখাবো, জানতে পারবে। আর সবার প্রথমে এসে এই চরের মধ্যে দেখছি যেখানে একটা সোলার প্যানেল আছে। তো এই জমিতে নাকি লোকজন বসবাস করে না, কিন্তু তবুও সোলার প্যানেল আছে। চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই নৌকায় ওনারা বলছিলেন যাদের এপার ওপার বাড়ি তারা নাকি চরটায় হাঁটতে আসতো, একমাত্র নাকি কুল টুল খাওয়ার সময়। তো দেখো এই যে সোলার প্যানেল, এটা হচ্ছে জলের লাইনের জন্য যারা চাষ করে। তো ওখানে কিছু মাঠে চাষি রয়েছে, কিছু লোক রয়েছে। আর সামনে একটা মন্দির খুব সম্ভবত আছে, মন্দিরটার নাম হচ্ছে অমরনাথ মন্দির। তো যাই, চলো ভেতরে গিয়ে তাদের মুখেই এই চরের পুরো কাহিনীটা শুনবো, তারা কিভাবে জীবনযাপন করে, মানে মেন ভূখণ্ড থেকে এত বিচ্ছিন্ন হয়ে, সেই জিনিসটাই তোমাদেরকে আজকে জানাবো। কাকু ভালো আছেন? হ্যাঁ, বলছি যে আপনার এই জমিতে চাষ করতে এসেছিলেন? না না, আমি ঘাটের মাঝি। ও আচ্ছা আচ্ছা, মাঝি। হ্যাঁ, আমি ঘাটের মাঝি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। তো ওখানে কিছু চাষবাস করে, তো এক মাঝি কাকুর সাথে দেখা হলো। লাল আলু মানে মিষ্টি আলু, বাহ দেখো কত মিষ্টি আলু কাকুরা চাষ করছে, বাহ। কাকিমারা ভালো আছেন? কাকু ভালো আছেন? আপনাদের বাড়ি কোথায়? শক্তিপুর, মানে এই পাশের ঘাটটা? হুগলি। হুগলি আমাদের বাড়ি, হুগলি। শক্তিপুরেই তো, শক্তিপুর এই পাশের ঘাটটা। তাই এখানে এই জমিতে আপনারা চাষ করতে আসেন, তাই তো? এমনি তো বাসস্থান ওইখানেই? ও আচ্ছা, ওই পারেই। আপনারা এইখানে কতটা বিঘা জমি আপনি চাষ করেন প্রায়? আমি বিঘে দুয়েক করি। বিঘে দুয়েক? হ্যাঁ। এটা কাকিমা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তাই এই লাল আলু মানে মিষ্টি আলু লাগিয়েছেন, তাই তো? মিষ্টি আলু। আর মানে প্রত্যেক সিজনে কি সমস্ত চাষ টাস করেন, তাই তো? হ্যাঁ, সব চাষই হয়। এই যে ধান হয়েছে। আপনারই? না না, ধান অন্য লোক। অন্য লোকের? আচ্ছা আমার এই আচ্ছা। আলুটাই। ও আচ্ছা এবারে সর্ষে ছিল। আচ্ছা। যে সময় বর্ষার ভীষণ জল টল কি এই দ্বীপটা উঠে যায় নাকি? না, সব বছর উঠে না। কিছু কিছু বছর ওঠে। 2000 উঠে যায়, তারপরে আর জল হয়নি। 2000 সালেই একমাত্র উঠেছিল, যে সময় ভীষণ বড় বন্যাটা হয়েছিল। আচ্ছা, এই লাল আলুটা নিয়ে আপনারা কোন মার্কেটে দেবেন? গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া। এখান থেকে আপনাদের গুপ্তিপাড়াটা সুবিধা হয়? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কত সকালে এসছেন? খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক। আপনারা কি নিজেদের নৌকা আছে নাকি? না না, ওই মালিকের, ঘাট মালিকের। উনি নৌকাতে করে দিয়ে যায়, তাই তো? হ্যাঁ। আর কটার সময় নিয়ে যাবে আবার আপনাদের? এই চলে যাবো। সকালবেলা এসেছিলেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ছটায় এসছি। ঠিক আছে, তাহলে কাজ করেন। ও এই আলু সমস্ত নিয়ে যাবেন নৌকাতে, তাই তো? আচ্ছা, এইটাই হচ্ছে, এটা হচ্ছে ইয়ে, আলুর গাছ। ও আলুর গাছ। ও কাকিমা বলছে আলু নিয়ে যাও। নিয়ে যাও। নতুন সবে পরিচয় হলো, দেখো এনারা আমাদেরকে দেখেও নি কোনোদিনও, চেনেও না, তাই কি সুন্দর আন্তরিক যে আমাদেরকে বলছে আলু নিয়ে যাও। ও আপনার নামই তো শোনা হলো না। সরকার। প্রদীপ সরকার। কাকিমা আপনার নাম? মামনি সরকার। মামনি সরকার। আর ছেলে মেয়ে আছে আপনাদের? দুটো মেয়ে। দুটো মেয়ে? ও আচ্ছা, পড়াশোনা করে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। একটা মাধ্যমিক দিল আর একটা এইটা পড়ছে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কাকু কাকিমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। কাকু কাকিমা এখন আলু দিচ্ছে। তো এক দাদা, তুমি আলু তুলছো দাদা? নাম কি দাদা তোমার? সুখের সরকার। সুখের সরকার। আচ্ছা দাদা, জমি কি তোমাদের? না না, আমাদের না। মানে কিভাবে তাহলে চাষটা করো, মানে সবার মিলে নাকি? হ্যাঁ, মানে কিভাবে? মানে এটা চরের জমি তো, হ্যাঁ। আমরা গরিব মানুষ, সবাই চাষ ভেঙে চাষ করে খাই। ও আচ্ছা, এই দ্বীপটা মানে এই জমি কেউ কিনতেও পারবে না নাকি? এটা কেউ কিনতে পারবে না। কেউ কিনতে পারবে না, যেহেতু মাঝখানে চরের জায়গা, হ্যাঁ হ্যাঁ তাই এইভাবে তোমরা চাষ করো, মানে পার্শ্ববর্তী গ্রামবাসীরা? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। তবে তোমরা কি জানো যে এই জায়গাটা যদি কোনো এককালে যদি সরকার আর কি রক্ষণাবেক্ষণ করে বা কোনো সংস্থা বা কেউ যদি ইয়ে করে, একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট কিন্তু হতে পারে। হ্যাঁ, হতেই পারে। তা ট্যুরিস্ট স্পট যদি হয় তাহলে তোমাদের তো চাষের ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, ঘটবে। ঘটবে না? এখন এটা হিসেবে তো গঙ্গা চর, এটা মানে সরকারি জায়গা। সরকারি জায়গা। এবার সরকার যদি নিয়ে নেয় তাহলে আমাদের কিছু করার নেই, আমাদের গরিব মানুষের। মানে তোমাদের তাহলে না খেয়ে হ্যাঁ, না খেয়ে অন্য কাজের ব্যবস্থা অন্য করতে হবে। ব্যবস্থা করতে হবে। ও আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ। কতখানি আলু, প্রায় 5 কিলোর কাছাকাছি তো হবেই। তো এতখানি আলু আমাদের দিল। তো ওই জমি থেকে বেরিয়ে আসলাম। এইবার রাস্তা তো এখানে কিছুই হয়নি, যেহেতু চর। দেখো সব চাষের জমি, এখানে রসুন লাগিয়েছে, এখানে অন্য কিছু একটা চাষ করেছে, খুব সম্ভবত আলু তুলে নিয়েছে। আর আমাদের হাতে এই 5-6 কিলো আলু, এবার একটু বোঝা বোঝা মতো মনে হচ্ছে। তো একটা জিনিস দেখো, বিনা মাচার পটল। পটল ক্ষেতটায় তোমরা বেশিরভাগ যারা গ্রামে থাকো দেখেছো যে পটল খেতে কিন্তু মাচা দেয়, কিন্তু এখানকারে মাচা এনারা দেয়নি। তো বিনা মাচার কিন্তু পটল ক্ষেত, দেখো কত বড়। তো দেখো এটা ছিল মূলো ক্ষেত, মূলোগুলো সব তোলেনি, আর কিছু এরকম শক্ত হয়ে কাঠ তৈরি হয়ে গেছে। এই দেখো। কাকু আপনারা কি চাষ করছেন? তিল। আপনাদের বাড়ি কোথায়?
আমাদের বাড়ি গঙ্গার ওপারে। গঙ্গার ওপারে? আচ্ছা, আমি শুনেছি এই চরের মানে কোনো মালিকানা নেই বা কারোর বিক্রি হয় না, না, তাই তো? চর যেহেতু গভর্নমেন্টের, মানে এই চরটা কত বছর আগে থেকে হয়েছে বলতে পারবেন? এই আমাদের জন্মের আগে থেকে চর দেখছি তো। জন্মের আগের থেকে? হ্যাঁ, ও আচ্ছা। তা হচ্ছে আপনার কবে থেকে চাষ করেন এখানে? আমরা চাষ করছি আজ কত বছর, 7 ছয় সাত বছর। 8 10 বছর। ও আচ্ছা। তবে এখানে নাকি শুনেছি প্রচুর সাপ আছে, তাই? হ্যাঁ, প্রচুর সাপ আছে? সাপ তো সব মাঠে সব জায়গায় আছে সাপ। ও আচ্ছা। তো আপনাদের বাড়ি হচ্ছে ওই পাশটায়, ওর জন্য এই পাশের জমিগুলোতে আপনারা চাষ করেন, তাই তো? আমাদের জমি জায়গা নেই, সেই চাষ করি কারবার এইভাবে আপনাদের মানে দিন যাপন হয় আর কি, তাই তো? এইভাবেই আমাদের দিন যাপন। তো দেখো, এরকম ধরনের জঙ্গল থেকে যেতে হয়। মানে এখানে একজন যিনি পুরোহিত আছেন, পুজো করেন, তো এখানে খুবই সাপের আনাগোনা, তো সেটা একটু ভয় লাগছে। তা বাদে আর কোনো প্রবলেম নেই। তো এই যে হচ্ছে বটগাছতলা, এখানে একটা মন্দির আছে খুব সম্ভবত, তো চলো দেখি। তো এই যে দেখো একটা বাড়ি, তো বাড়ির পরিবেশটা দেখো, ইনি ইনার বাসযোগ্য মতো করে তুলেছে। তো বাড়িতে তো দেখছি তালা মারা, নিশ্চয়ই কাজে টাজে গেছে, এখানে গামছা টামছা রয়েছে। তবে এখানে হচ্ছে এটা কিন্তু সাধুর বাড়ি, উনি একাই থাকেন। আর এই যে হচ্ছে ওনার রান্নার জায়গা। তো এত বড় এই 200-2000 বিঘা জমির মধ্যে উনি একা থাকছেন। আর এই যে সেই বাড়িটা, তো এই যে হচ্ছে ওনার পার্সোনাল কল। আর এখানে অনেক গাছপালা লাগিয়ে রেখেছেন, তবে গাছগুলো এখন অনেক ছোট রয়েছে। এই সাইডে একটু ঘুরে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো ওখানে একটা 3টে ফলক দেওয়া রয়েছে। একটা পশ্চিমবঙ্গ মানে সরকারের লোগো আছে, মহাত্মা গান্ধীরও লোগো আছে, মানে মিলে ঝুলে আর কি। তো 3টে ফলকে এটা নাকি, এটা হচ্ছে লেখা আছে কর্ম নিশ্চয়তা প্রকল্প। এই যে দ্বীপ, মানে এই যে চরটা আর কি, এই চরটার নাম হচ্ছে এখানকার লোকরা বলে ছেঁড়াচর। তো এই ছেঁড়াচরে মানে কি কারণের জন্য এই কর্মনিশ্চয়তা এই ফলকটা দেওয়া রয়েছে সেটা মানে আমার কাছে কেমন ধোঁয়াশা, মানে বোঝা গেল না। কেননা এখানে কেউ তো থাকেই না। কর্মনিশ্চয়তা কিসের কর্ম? নাকি 2 দ্বীপের লোকজন এসে এখানে যে জমি চাষ টাস করে তাদের যে পারমিশন সরকার থেকে দিয়েছে সেটাও হয়তো হতে পারে। তো একটা জিনিস দেখো, এখানকার বালি কিন্তু সাদা বালি, পুরো দীঘা বকখালির যেরকম বালি ঠিক সাদা বালি। তো এখানে গাড়ির ছাপ দেখছি, মানে ট্রলার বা জেটিতে করে কিন্তু কোনো ট্রাক্টর বা কিছু আসে। তো এখানের কিছু লোক দেখো এই কিছু জমির উপরের পার্ট পুড়িয়ে দিয়েছে, মানে মনে হয় জংলা পরিষ্কার করার জন্য করেছে। আর এই যে রাস্তাটা, এটা ট্রাক্টর যায়। তো আমরা এই যে লম্বা চরটা তোমরা গুগলে দেখবে ছেড়না চর নামে আছে। তো সেই চরটা মানে অনেকটা ধনুক আকৃতির মতো। তো এক প্রান্ত থেকে আমরা আসলাম, আর এক প্রান্তে যাচ্ছি। এই জমিতে সকালবেলায় কাজ করেছে, সাইড দিয়ে কলা গাছ, দেখো ট্রাক্টরের ছাপ রয়েছে। তো কুল হয়ে রয়েছে, দেখো কত কুল পড়েছে এখানে। তো দেখো কত কুল পড়ে রয়েছে, খাওয়ার লোক নেই। তবে ওখানে শুনছিলাম 2-1 মহিলা নৌকাতে বলছিল তারা নাকি এই দ্বীপটাতে মানে এপাশের দ্বীপে বিকালবেলা ঘুরতে আসতো কুল খাওয়ার জন্য শুধু শীতকালে। তো আমরা অনেকটা হাঁটছি। আর এই চরে যারা থাকে, আমরা এত যোগাযোগ ব্যবস্থা আমাদের এত উন্নত, এত ভালো, তাও এই চরে মাত্র এই 3-4টে ফ্যামিলি, তাদের অন্য চরে বাড়ি ছিল, তারা এই পাশে চলে এসে নিজেদেরকে আইসোলেটেড করে নিয়েছে, নাকি এখানেই থাকতে ভালো লাগে। তো এইভাবে তাদের দিন যাপন করতে হয়। আর আমরা কিন্তু এই ট্রাক্টরের রাস্তার একটা পথ ধরে অনুসরণ করে যাচ্ছি, তাছাড়া বুঝতে পারবো না, এতটা মেঠো জমি একদম বুঝতেই পারা যাচ্ছে না। তো চলো, অনেকটা চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখো, সবুজে ঘেরা। এইসব জমি এখনও চাষ হয়নি, তবে এখন যেই জায়গা দিয়ে ডাউন দেখা যাচ্ছে, বর্ষাকাল হলে কিন্তু এখান থেকে যাওয়া যাবে না, অন্য কোনো রাস্তা বাছতে হবে, কলাবাগান বা এসব জায়গা দিয়ে। তো ভয় লাগছে একটারই শুধু, সেটা হচ্ছে সাপ। তো এটা হচ্ছে মনে হয় খুব সম্ভবত ধান কাটার মেশিন, ধান ঝাড়ার, ধান কাটার। তো এই জায়গাটায় প্রসেসিং হয়। উপরে দেখো চিল উড়ছে, না বক ওটা। তো এই পাশ থেকেই যাই। তো অনেকটা যেতে হবে এখনও। এপ্রিল মাস, ফাটছে আমাদের পুরো একেবারে গরমে। তো কি সুন্দর লাগছে দেখো, কত বক। ওই যে জমিটা চাষ করছে না, ওই মাটি খুঁড়ে যে পোকাগুলো বেরোচ্ছে তার পেছন পেছন বকগুলো দৌড়চ্ছে। অ্যাকচুয়ালি পোকাগুলো যখনই বেরোবে বকগুলো তখন গিয়ে খাবে। তো এই কাকু দেখো ট্রাক্টরের পেছনে
যে খুব প্রেসার করে রয়েছে যাতে মাটিটা শক্ত, যাতে খুঁড়তে সুবিধা হয়। এখানে গাজর ক্ষেত, গাজরও লাগিয়েছে, বুঝতে পারছো? দেখো ছোট ছোট গাজর হয়ে রয়েছে, এই দেখো কি সুন্দর, ভীষণ বড় গাজর ক্ষেত। তো এই গাজরটা এখানেই ধুয়ে নিই, তার কারণ তাছাড়া নদীতে নামা যাবে না। এইখানে দোকানে ধুয়ে নিই। এটা ধান খেতে সবে জল দিয়েছে, জলটা পুরো ইয়ের জল তো, ফ্রেশ জল। তো এইবার গাজর দুটো দেখো পরিষ্কার হয়ে গেল। বাবা এই গরমের মধ্যে এই কলা গাছের তলায় একটু স্বস্তি লাগছে। খুব টেস্টি। তো এটা খেয়ে নিয়ে সামনের বাড়িতে যাব। জানি না এখন সামনে বাড়ি আছে কি না, তবে নিশ্চয়ই আছে। পুরো দ্বীপটাই ঘুরে নিই আগে। তো 20-30 মিনিট হাঁটলাম ওই পাশ থেকে, হেঁটে মাঠের মাঝখান থেকে একটা বাড়ি মতো দেখতে পাচ্ছি। তো এখানে দেখো একটা নাঙলের চাষের জমি আছে, আর একটা দাদু আর একটা ঠাকুমা রয়েছে এখানে ভাত খাচ্ছে। ভালো আছেন? ভালো আছেন? খাচ্ছেন? আপনি খেয়ে নেন, আমি ঠাকুমার কাছে কিছু জিজ্ঞাসা করি। ঠাকুমা ভালো আছেন? ঠাকুমারা ভালো না রে বাবা, ঠাকুমা গো ভালো। আপনাদের বাড়ি কোথায়? ওই চলে ওই চলে, মানে শান্তিপুরের চরে? হ্যাঁ এই যে বাড়ি, ওই যে বট গাছ। ও আচ্ছা আচ্ছা, ওই সোজা। তা ওখান থেকে কিসে করে আসেন? নৌকায় করে? নৌকায় করে এসে করে ঘাস নিয়ে এসে ছাগলের নিগে। মানে আপনারা কি এখানে চাষবাস করেন? না আমি করি না। আপনি চাষবাস করেন না? আমি তো ছাগলের ঘাস নিয়ে এসে। আর এই দাদুও তাই না, দাদু করা চাষবাস করে? ও আচ্ছা। তা কখন বেরিয়েছেন? সকালে? সকালে 8টার সময় এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ ভাত নিয়েছিলাম, কেটলি চেড়ে খেলাম। এই চরে তো কেউ থাকে না, আজকে থাকে না। আচ্ছা, শুনেছি ওই এই জায়গাটায় কোনো নাকি বাড়ি আছে? ওই মাথা আইছে, এই যে এই সামনেটা গেলেই, তাই তো? হ্যাঁ অনেক দূর চলে যেতে হবে। ও আচ্ছা, ওখানে দুটো বাড়ি আছে তাই তো? তারা স্থায়ী থাকে? হ্যাঁ থাকে না, ওই জায়গা একটা বছর চেয়েছে আর একটা উপার বাড়ি করেছে, গোসাই মন্দিরে করে দিচ্ছে। গোসাই মন্দির তো এই পাশে? এই যে এই পাশেও একটা আছে? মাথায় চলে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে নদীটা দেখতে পাচ্ছ, আর আমরা নদীর এই যে ভৌগোলিক যে ম্যাপটা আছে সেই ম্যাপের সব থেকে সরুতম জায়গা আছে। অ্যাকচুয়ালি আমরা ছিলাম ওই পাশে, প্রায় দেখাচ্ছি তোমাদেরকে, দেখো 3.27 কিলোমিটার। মানে হেঁটে আসলাম ওই দ্বীপ থেকে, মানে ওই দ্বীপের প্রথম থেকে হেঁটে এসে নদীর একদম মানে ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে যে দুই সাইডেই নদী রয়েছে। আর যেখান থেকে চরটা তৈরি হয়েছে সব থেকে সরুতম স্থানে আমরা আছি। তো এবার এখান থেকে আমাদের আরও প্রায় 2 কিলোমিটার মতো সামনে হাঁটতে হবে। তো অনেক দূর আসার পরে একটা দাদুকে দেখলাম, দেখো দাদু জাল বুনছে। দাদু ভালো আছো? এই আছি কোনোরকম। কেমন আছো? এই টুকটাক চলে যাচ্ছে। তোমাদের এই চরের এই জায়গা দেখতে আসলাম, এটা কি তোমার বাড়ি? হ্যাঁ এটা আমার বাড়ি। এখানেই থাকো তুমি? আমি এখানে থাকি, ওই রাত্রি 2-1 দিন থাকি, 2-1 দিন ঝড় মেঘায় সেদিন থাকি রাত্রি, আর নয়তো চলে আর যাই। এমনি বাড়ি কোথায় তোমার? বাড়ি ওই ওপারে শান্তিপুর? গবাচ্চরা। হ্যাঁ ও আচ্ছা, গবাচ্চরে বাড়ি তোমার? গবাচ্চরে। আচ্ছা, এখানে কতদিন ধরে আছো? আমি এখানে আসি প্রায় 8-10 বছর, 12 বছর এরকম হয়ে যাবে। যতদিন এই পুরো দিন একা? চলে যাচ্ছে। না, আমাদের বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালাই ভাত টাত নিয়ে আসে, আবার এই সন্ধ্যেবেলা চলে যায় এই আর কি। ও আচ্ছা, আর এটা হচ্ছে তোমার ঘর? এটা হচ্ছে আমার ঘর। আর এই যে ডোঙাটা দেখা যাচ্ছে ওই পাশে, ওই ডোঙাটা দিয়ে তুমি যাতায়াত করো? এই ডোঙাটা না, এই ডোঙাটাতেই 2-1 দিন মাছ টাছ ধরি, এই মাছ টাছ ধরে বেচা কিনা করি। আচ্ছা, এই যে জাল বুনছো, কোথায় মাছ ধরো? এই নদীতে? এই নদীতে মাছ ধরি। নদীতে ধরে কি মাছ পাও? ওই ধরো সব রকম মাছ, ছোট মাছ হয়, বড় মাছ হয়, সব রকম মাছই হয়। এখন একটু কম হচ্ছে মাছ। ও আচ্ছা আচ্ছা। এখন কম হচ্ছে, এখন যাবো দুটো দেখি। আচ্ছা, মাছটা বিক্রি করো কোথায়? ওপারে শান্তিপুরে। শান্তিপুরে নিয়ে যাও? শান্তিপুরে এই ঘাটেই বিক্রি হয়ে যায়। আচ্ছা, এই যে একা থাকো, তা ভয় লাগে না? ভয় কিসের? ভয় এই জায়গায় ধরো সবাই চাষবাস করেছে তো, আগে একটু ভয় ছিল, এখন চাষবাস করছে আর ভয় করে না। মানে কিসের ভয় ছিল সেটা? সেটা কিসের ভয়? এমনি ভূত পিছের ভয়, তাছাড়া এমনি কোনো ভয় ছিল না। মানে ভূতের ভয় লাগে? ভূতের ভয় আছে কি এরকম জায়গায়? না, এখন আর এই চরে কিছু নেই, ভূতের ভয় আর নেই। ও, আর নাকি ফ্যামিলি বাস করো? আর আরেকটা ফ্যামিলি আছে ওইখানটায়। ও, তারপর আর কোনো ফ্যামিলি নেই? আছে আরেকটা ফ্যামিলি আছে, আবার খানিক আগে যে একটা কালী পুজো হচ্ছে। টোটাল 3টে ফ্যামিলি? 3টে 4টে না, এখনো কালী পুজো হয় না। কালী পুজো পুষ মাসে হয়ে গেল তো। ও আচ্ছা আচ্ছা, পুষ মাসে হয়ে গেল কালী পুজো। এই দ্বীপে কালী পুজো হয়েছে? 3টে ঘর আছে ওখানে 3টে, আর এখানে 4টে ঘর আছে। টোটাল 4টে পরিবার? 4টে পরিবার। তা কতজন লোক টোটাল? ওখানে ধরুন ও জায়গা কি করে বলবো, এরা তো থাকে 4 জনা আচ্ছা এই পরিবারে। আচ্ছা। আর ওই পরিবারে ধরো ওই জায়গা কালী মন্দির হয়েছে, ওখানে শুয়োর আছে, তারপরে
পুজো টুজো করে, তারপর আর একটা গরু ছাগল নিয়ে সবাই ওরা ফ্যামিলি নিয়ে ওখানে থাকে। ও আচ্ছা আচ্ছা। আমি আর এখানে ফ্যামিলি নিয়ে থাকি না, আমার শরীর খারাপ তো, ওই খুব শরীর খারাপ বলে আমি আর কোনো দিকে যাই না। তো কি কি এটার মধ্যে কি মাছ নাকি? না না, মাছ নাই, জল টল থাল টাল ধুই। ও আচ্ছা, এই জলে থাল ধন। হ্যাঁ, আর এই যে জল তুলে নিয়ে এসে থাল দিয়ে ওটাই ভাত। হ্যাঁ, এটা তো গঙ্গার জলেই আপনাদের স্নান সব সব কিছু কিছু। আমাদের গঙ্গার জলে। তো আপনার এমনি পারিবারিক পায়খানা করবো তাও এই গঙ্গার জলে আমাদের করতে হচ্ছে, মানে এরকম পরিস্থিতি? এরকম পরিস্থিতি। বাড়িটা তো দেখছি বেড়া দেওয়া, হ্যাঁ, মানে পাটকাঠির বেড়া। পাকাটির বেড়া। তা- এই আসে বর্ষাকালে তো জল পড়বে নিশ্চয়ই। জল টল উঠে আবার ফিরে এবার নতুন করেছি তো। ও এবার আচ্ছা। নতুন মানে প্রতি বছরই নতুন করতে হয় আমার। দেখো এই যে লাউ হয়ে রয়েছে, আর কাকুর পোষ্য এই যে, এ বাবা, তো ভয় লাগছে আমার দেখেই কামড়ে না দেয় অন্য জায়গার। তো এই যে কাকু এখানে মাছ টাছ ধরে, কাকুর এই যে ডঙ্গি রয়েছে এখানে, এই নিয়ে এই জায়গায় মাছ ধরে তারপর শান্তিপুরের বাজারে নিয়ে যায় বিক্রি করতে। এগুলো সব জাল, আর উনি জাল বলছিলেন। তো ওনার বাড়িটা হচ্ছে এইটা, তোমাদের বাড়িটা দেখাচ্ছি। দেখো এই যে এই ঝুড়িতে করে মাছ রাখেন এনারা। তো এই ঝুড়িগুলো এখন উল্টানো আছে, এই ঝুড়িতে মাছ রাখে, এখানে কিছু শস্যের চাষ টাসও করে। তো এই যে হচ্ছে কাকুর বাড়ি, এই দেখো এই একটা ছোট্ট তালা দেওয়া, এই ছোট্ট তালা দেওয়া। আর এই যে হচ্ছে বাড়ির ঘরের ভেতরকারের অবস্থাটা দেখো কেমন। এই জায়গায় উনি রাত্রে থাকে কি করে, আমার তো নিজেরই একটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। দেখো ওখানে গিরগিটি, সাপ টাপেরও বাসা নিশ্চয়ই থাকে। আর নিচে দেখো কি অবস্থা হয়ে রয়েছে, ঘাস টাস উঠে গেছে। এই জায়গাটা মনে হয় পরিষ্কার করেই তবে উনি থাকেন। এখানে কাঁথা কাপড়, ওনার বাড়ির লোকের সব জিনিসপত্র দেখতে পাচ্ছি। এই যে শ্যাম্পু রয়েছে, গ্যাস লাইট রয়েছে, তো আগুন জ্বালানোর জন্য এই, আর জিনিসপত্রগুলো এই। তো বুঝতে পারছো এখানকারের বাড়ি দেখো, মাথায় আমার ঠেকে যাচ্ছে বাড়ির উপরের মানে এই চালটা কতটা হাইট শট। তো এইভাবে এনারা থাকে। আর এখানে কিন্তু রাত্রেবেলা মনে হয় না যে হাওয়ার প্রয়োজন আছে, তো খুব সুন্দর হাওয়া। তো এই জায়গাটা দেখে আমার খুবই খারাপ লাগছে, কি কষ্ট করে থাকতে হয় এনাদের। তো এই জায়গাটায় বসে একটু বিশ্রাম নিচ্ছি, কাকু বসতে বললেন। তো কাকু একমাত্র যে সময় ঝড় ঝঞ্ঝা হয় তখনই কিন্তু এই দ্বীপ থেকে, মানে এই জায়গা থেকে, এই চরটা থেকে ওই পাশে শান্তিপুরের, মানে কি বললেন জায়গাটার নাম আপনাদের বাড়ি? গোবারচর। আপনারা ম্যাপে দেখতে পারবেন গোবারচরে কাকুর বাড়ি, তো সেখানে চলে যায়। তা বাদে কিন্তু ইনি প্রতিদিন এখানেই থাকে, আর ওই পাশ থেকে খাবার দাবার নিয়ে আসে। তবে কিছু কিছু দিন এনার এই জায়গায় একটা উনুন আছে, এই উনুনে কিন্তু এখানে চাল ডাল সবই আছে, তাই এখানে ইনি ফুটিয়ে খায়। তো এটা হচ্ছে কাকুর খাবার। দেখো সকালবেলা নিয়ে এসছে, নিয়ে এই যে ডিমের তরকারি আর এই যে ভাত সকালবেলা খেয়েছে। আর এটা কি দুপুরবেলা খাবেন? দুপুরবেলা চান করে খাবো, খাই দিয়ে সকালবেলা করে রান্না করে তারপরে রেস্ট নেবেন একটু। বিকালে কোনো কাজ থাকে সন্ধ্যাবেলায়? না, সন্ধ্যাবেলা বাড়ি চলে যাই। আবার যদি এখানে থাকি তবে এই কটা জাল টাল ফেলি, যে দু এক পয়সা তেল লাগবে তো তেলের পয়সাটা ইনকাম করি, তাছাড়া আর কি করবো। ও আচ্ছা আচ্ছা। আপনারা এই যে এখান থেকে এই যে মানে রাত্রেবেলায় মানে কি খাবার নিজেদের করে খেতে হয় না বাড়ি থেকে দিয়ে যাবে? এখানে থাকলেও নিজেরাই যে এখানে করে খাতে, চাল ডাল সবই আছে আমার। চাল 2 কিলো করে চাল নিয়ে আসি, ওই ঘুরে যায় আবার নিয়ে আসি। ও ঘরে আচ্ছা, রেখে দিই। এভাবে রেখে দেন এমার্জেন্সি পরিস্থিতিতে? ইমার্জেন্সি যদি বাইসে ঝড় ব্যাগ হলো, যেতে পারলাম না, খাতে তো হবেই। হ্যাঁ সে তো অবশ্যই। তো এইভাবে হচ্ছে আপনাদের প্রতিদিনের ব্যবস্থা আমাদের এখানে করতে হয়। আচ্ছা, আপনার কি কোনো মোবাইল আছে নাকি? না, মোবাইল নেই। তাহলে এমার্জেন্সি আপনার যদি শরীর খারাপ হয়, যে আপনার যে হাঁপানি বা একটু কাশছেন, যে সমস্যাটা সমস্যা ধরুন এখন যদি আইসিএস কিছু হয়ে যায় তাহলে আর কিছু করার নেই। এই যে লোক আছে এই তো পাশে আশেপাশে, ডাকতে পারলাম যে ভাই আমার একটু নিয়ে যাও তো, এই ব্যাপার আমার শরীর খারাপ, তখন এই যা সবাই জানাশোনা লোক। ও আচ্ছা আচ্ছা। কোনো বিপদ হলে সে পার করে দেবে। ও আচ্ছা। তো কাকুর বাড়ি ওখানে চাষ করতে এসছেন এখানে শান্তিপুরে আপনাদের, তাই তো? ও আপনিও গোবারচর, শান্তিপুর গোবারচরাতে? ও আচ্ছা আচ্ছা। তো আপনারা মানে আপনাদের কারো অসুবিধা হলে আপনারা তাদেরই দেখেন, এই চরের যারা চাষ টাস করতে আসে, তাই তো? ওই চাষ করতে আসে তাদের দেখায়, তারা দেখা যদি বেশি খারাপ দেখা যায় তাহলে লোক করে পার করে নিয়ে আসতে হবে। ও আচ্ছা। আপনার মানে মোবাইল টোবাইল করে যে বাড়ির লোক ডাকা, মোবাইলও নিয়ে আসেন না, তাই তো? বাহ, কি কঠিন পরিস্থিতিতে কাকুদের থাকতে হয়। মানে খুবই শুনে একটা কেমন লাগছে যে এরকম একটা চরের মধ্যে, অবশ্য ডিস্টেন্স বেশি না, তবুও রাত্রেবেলা এরকম একা থাকাটা কতটা ঝুঁকিপূর্ণ, কতটা ভয়। কাকু ওই ওখানে আমরা যে সময় আসছিলাম প্রায় 1.5-2 কিলোমিটারের মানে আরো ওই পাশের দিকটায়, ওখানে একটা ধানের ভাঙানো মেশিন দেখলাম। তা ওই মেশিনটা কি করে এনেছে, মানে বা ট্রাক্টর আসে কি করে এই দ্বীপে? বড় ট্রলারে পার করে নিও, বড় নৌকায় পার করে, মানে একবারে পার করে এই দ্বীপেই থাকে, সেটা আর যায় না? যায় আবার এই শেষ পারে চলে যাবে।
মানে যে সময় চাষের ইয়ে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন আবার পার করে নিয়ে চলে যাবে, আবার যখন চাষের দরকার হবে তখন ওরাই পার করে নিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা, এই গাড়িটা পার করতে 3-4 হাজার টাকা লাগে। 10,000 10,000 টাকা আপ ডাউন। আপ ডাউন 10,000 টাকা। তা এইটা হচ্ছে আপনারা সবাই মিলে ভাগে যোগে করেন তেল ভরে টোরে, তাই তো? তা ওই জায়গায় যে আছে ওই জল বৃষ্টিতে কোনো সমস্যা হয় না? না, ওতে সমস্যা হয় না। ওই কারো কারো থাকার জায়গা আছে, যেরকম এই যে একটা থাকার জায়গা আছে, যদি কোনো ঝড় মেঘটে আসে হয়তো সবাই দৌড়ে যায় সেই ঘরে ঢুকি। ও মানে সবাই মিলে, হ্যাঁ। মানে যারা চাষ টাস করেন পার্শ্ববর্তী এলাকা, ঘর আছে, এই ঘরের ভিতরে যে সবাই বসি সেখানে। ও আচ্ছা, সেখানে বসেই তারপর সেইভাবে ঝড় মেঘ থাকতে কেটে হয়। যায়, তারপর তারপর বেরিয়ে দাঁত বাড়ি যান। বেরিয়ে বাড়ি যাই। ও আচ্ছা, এইভাবেই হচ্ছে আপনাদের এখানে থাকতে হয়। এইভাবেই ঘরগুলো তৈরি করা। তো কাকুর ঘর ছেড়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এটা ওনার বাসস্থান। তো সামনে আরও দুটো পরিবার থাকে, তো চলো সেই দিকটায় তোমাদেরকে নিয়ে যাই, তারা কি কষ্টে থাকে তাদের কাহিনীটাও তোমাদের সামনে একটু তুলে ধরি। তো এই নদীর চরে দেখো, মানে খুব সুন্দর দাদারা পিকনিক করছে, এ দেখো এখানে এসে চড়ুই ভাতি করছে। তো দাদা কখন এসছে তোমরা? আজকে এই হোলি উপলক্ষে নাকি? আপনাদের বাড়ি কোথায়? এই পাশেই? বাহ, খুব সুন্দর। তাই এই পিকনিক টিকনিক করে তারপর আবার সন্ধ্যের মধ্যে চলে যাবেন? নৌকা নিয়ে এসছেন নাকি? আচ্ছা, আজকে হ্যাঁ ও মাংস হবে, ভাত হবে, বাহ খুব ভালো, সুন্দর সুন্দর পিকনিক। তো দাদারা সবাই পিকনিক করতে এসছে। আপনাদের তো এখানে তাঁতের কাজই বিখ্যাত। আমরা হাট করি কলকাতায়, কলকাতায় যান হাটে? ও আচ্ছা, হাওড়া করি, বরিশা করি, ও আচ্ছা আচ্ছা। তারপরে ডোমজুড়ে হাট করি, 3টে হাট করি আমরা। আর একজনা মাছ ধরার ভিতরে এই দাদা মাছ ধরে? ডুবিয়ে মাছ ধরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, পিকনিক করেন, আমরা ঘুরে আসি। তো আমরা এই আলটাই ধরেছি, বাবা আও কলার পাতায় বাড়ি লাগলো। তো এখান থেকে গিয়ে আমরা সোজা ওই পাশে যাব। তো দাদারা পিকনিক করছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো এখান থেকে আর রাস্তা নেই, এবার আমাদের এদিক থেকে উঠে আর একটু ট্যাকে উঠে ওই জঙ্গল দিয়ে যেতে হবে। তো আমাদের এই জার্নিটা কিন্তু ভেরি অ্যাডভেঞ্চারাস। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ উনুন মতো করা, তো এই জায়গাটায় কিন্তু সবাই শীতকালের দিকে পিকনিক করতে আসে। খুব সুন্দর একটা জায়গা। তো এখানে দেখো নদীর ধারে খুব সুন্দর উনুন করা আর খুব সুন্দর জঙ্গল, শান্তশিষ্ট। তো এখানে পিকনিকের মজাটা বেশ কিন্তু ভালোই, একদম অফবিট একটা পিকনিক স্থান। তো অনেক কষ্ট দেখো একটা বাড়ি পেলাম, কি দুর্ধর্ষ লাগছে, ভালোও লাগছে। এই দেখো বাড়ির বৈশিষ্ট্যটা, তো অনেকক্ষণ হাঁটার পরে পেয়েছি, কষ্ট হয়ে গেছে। বাড়ির বৈশিষ্ট্য দেখো, এটা মনে হচ্ছে গোয়াল ঘর। আর একদম দেখো বাড়ির হাইটটা আমার কাঁধ সমান। তো কেউ আছেন? দেখো এখানে বাড়িতে বিড়াল, ঘরে তালা দেওয়া রয়েছে, ওখানে মশারি রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো এখানে তো নিশ্চয়ই কেউ থাকে, মশারি টানানো এখনো। আর দেখতে পাচ্ছ বাড়ির হাইটটা কেমন। আর এটা হচ্ছে রান্নাঘর, দুটো উনুন রয়েছে এখানে। ও আচ্ছা, এখানে কলও রয়েছে। তো দেখো এই যে কল, খেয়েছে, খাওয়া দাওয়ার পরে বাসনপত্র ধুয়ে চলে গেছে, নিশ্চয়ই মাঠের দিকে আছে। তো খুব সুন্দর, ভালো লাগছে যে এই দ্বীপে ওখানে একটা বাড়ি ছিল আর এই দুটো বাড়ি, আর সামনে মনে হয় আর বাড়ি নেই, টোটাল 3টে বাড়ি। তো তোমাদের সমস্তটা বলবো, একটু জিরিয়ে নিই আগে। দেখো উনুনের গাদা, এদিকে ওদিকে, এখানে দুটো। সকালবেলা এনারা চা করে তারপর খেয়ে গেছে, দেখেছো? কেউ নেই বাড়িতে। তো এটা হচ্ছে ওনাদের চাষের, তবে নিজেদের কিনা বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে ট্রাক্টরের রাস্তা। তো এখান থেকে এনাদের জমি টমিগুলোতে যায়। অনেকক্ষণ হয়ে গেল এখনও আসছে না। তো এটা দেখো কি সুন্দর বসার জায়গা, এই জায়গায় অন্তত বসে ওয়েট করি, দেখি ওনারা আসুক, এসে কথাবার্তা বলি ওনাদের সাথে, তারপর তোমাদের আরও বিস্তারিত জানাচ্ছি। দেখো শান্তিপুর মানে ওই পাশের যে হুগলি নদী, সেখান থেকে এই চর থেকে দেখলাম একটা লঞ্চ বোট যাচ্ছে, খুবই বড়। তবে এটা উপরে ভারতের পতাকা রয়েছে। ওই বাড়িতে দেখলাম না কাউকে। তো দাদু ঠাকুমা ভালো আছেন? আচ্ছা, ওইখানে যে একটা বাড়ি দেখলাম, ওই বাড়িটা কাদের? আপনাদের? না না না, ও ফটিকই। ওই বাড়ির যে মালিক তার নাম ফটিক, ওনারা স্থানীয় বাসিন্দা। আর আপনারা?
মানে শান্তিপুরের এই গবারচর হ্যাঁ ওই জায়গায় থাকেন, এখানে চাষবাস করতে এসছেন? এখানে ওই পারে সব বাড়ি, হুম। ওই পার থেকে এসে সব এখানে চাষবাস করে। ও চাষবাস করে তারপর চলে যান, তাই তো? কটায় এসেছিলেন সকালে? সকালে 6টায় 7টায় যে যেমন। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাবার দাবার হয়ে গেছে, আর আনেছি খাবার ও এনে খেয়ে দিয়ে তারপর যাবেন, তাই তো? আমি পান্তা নিয়েছি, খাইয়ে খেয়েছি। ও পান্তা ভাত খেয়ে এসছেন, তাই? এই গ্রামের পান্তা তো খুবই সুস্বাদু। আচ্ছা এটা কি? এটা কালো জিরে। ও এটা কালো জিরে। ও আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ কালো জিরে চাষ করেছিলেন, তাই তো? তো আপনাদেরই আমরা দেখতে এসেছি, বুঝলেন? হ্যাঁ, আপনারা যে এই দ্বীপটা তো মেন ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, মানে এই দ্বীপটা নাকি আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে এই দ্বীপটা আগে এরকমটা ছিল না। মানে এই হুগলি নদী বা ভাগীরথী বা যেটা আছে আর কি, এটা প্রথমে একটাই ছিল এই সাইড থেকে, পরে এইটা ওইটা ছিল ওই পাশেরটা, মানে শক্তিপুর ঘাটের ওই সাইডটা ছিল, তাই তো? তা এইটা পরবর্তীতে নাকি গতিপথ পরিবর্তন করে এই পাশ থেকে একটু বয়ে গেছে শান্তিপুরের এই, আপনাদের কি যেন জায়গাটার নাম বললেন? গোবারচরের সাইড থেকে বয়ে গিয়ে তারপরে এই মাঝখানে একটা দ্বীপের সৃষ্টি হয়েছে। এটা প্রায় 1-150 বছর ধরে এই প্রক্রিয়াটা চলে, তারপরে এই দ্বীপটা কিন্তু সৃষ্টি হয়েছে, মানে আপনাদেরও হয়তো জন্মের আগে। তো তারপরে কিন্তু 95 সালের পরে, 95 সালের পরে 95 সালের পরে আপনার ওই দিকে একটা ভাটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ভাটা আছে, ওই যে গুপ্তিপাড়া সুবিধা ভাটা আছে, হুম। ওই ভাটার থেকে যত ইট ফেলছে তত ফেলে এইদিকে চেপে যাচ্ছে, আর ওই ভাটায় জল বেঁধে বেঁধে আমাদের এই এলাকা ভেঙে চলে যাচ্ছে, আমাদের বাড়িঘর ভেঙে চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। না, ওই ভাই, ভাটাওয়ালাকে ইট কেউ রয়ে নিষেধও করে না, কিছুই করে না, তার জন্য এসব জমার জমি সব ভেঙে, এখানে তো কারোর মালিকানা নেই জমির, মালিকানা ওই ভেঙে নদীর মাঝখানে হয়েছে, মানে বলে যে তাই। যেরকম পারে চাষ করে, তাই তো? এটা তো মানে পরে যেহেতু চর তৈরি হয়েছে, মানে সরকারি জমি, খাস জমি, এটা খাস। সরকারি জমি। আমরা আবার মানুষের কাছে কিনে নিয়েছি। ও আচ্ছা, আবার কিনে নিয়েছেন, মানে যার যেটুখানি চাষ করেন ওরকম একটা কিছু দিতে হয়, দখল সত্ত্বে কিনে নিই। দখল সত্ত্বে আর কি কিনে নেওয়া। যে আগে টোয়া করছিল দখল কত? করেছে, প্রথম যেটা টোয়া করছিল, চুয়া মানে? কাস্তে পরিষ্কার করেছিল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘাস টাস কেটে কেসে ছিল, কাশবন ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আপনারা পরিষ্কার করে এটাকে চাষের যোগ্য করে তুলেছেন। ওই যারা করেছে তার কাছে আমরা কি, তারা বেঁচে দিয়েছে, আমরা কিনে নিয়েছি। ও আচ্ছা, এইভাবে তারপর চাষবাস করেন, এই হচ্ছে কাহিনী। তো এই চরটার নাম মানে গুগলে দেখাচ্ছে যে ছেড়নার চর, কিন্তু এখানে তো বলে ছেঁড়া চর। এইটা ওইটা হচ্ছে শক্তিপুর ঘাট, শক্তিপুর ঘাট হচ্ছে কি জানো, কৃষ্ণবাটি ছেঁড়া চর, কৃষ্ণবাটি ছেঁড়া চর। ছেঁড়া চর। আর এইটার নাম, এই চরটার নাম, এটা যে পরে কি দিয়েছে এটা গুগলে দেখাচ্ছে ছেড়নার চর। ওই তো তাহলে ওই ছেঁড়াটা ঠিক রেখেছে, ছেঁড়া ছেড়না এরকমই একটা, যাই হোক এরকম একটা ব্যাপার ওটা হবে। হচ্ছে কৃষ্ণবাটি ছেঁড়া চর। ও আচ্ছা আচ্ছা, ওই পাশেরটা শক্তিপুরেরটা, হ্যাঁ। আর আপনাদের এই পাশেরটা হচ্ছে গবার চর। তাই এখানে এই যে 2-3টে বসতি থাকে, এরা রাত্রে থাকে কি করে একা? আমরাও তো চলেছিলাম, আমরাও ছিলাম। ও সর্বনাশ, ভাঙিয়ে চলে গেল। ওইখানে বাড়ি মানে আছে। আপনাদের বাড়ি আগে এই চরেই ছিল, হ্যাঁ, ওই মা ওইখানে ছিল মাথায়। ওই পাশটায়? প্রচুর ঘর ছিল। ও আচ্ছা, তারপর ওপারে উঠেছেন। তার মানে এই চরে আগে আপনাদের বাড়ি ছিল? ও আচ্ছা আচ্ছা, অনেক ঘর এটা দিয়ে ছিল। নদী ছিল না, এখানে অনেক ঘর ছিল, হ্যাঁ, ওইখান দিয়ে একটা পাড়া ছিল। এইটা দিয়ে একটা পাড়া ছিল, মানে এই চরটায়? হ্যাঁ, হ্যাঁ, এইটা দিয়ে ওখান পাড়া থেকে ছিল, একটা পাড়া ওই ছিল। নদী ছিল না। এই নদীটা ছিল ওই যে না। বললাম ওই ওই ইট পাশে ভাটা ওই ইট ফেলে ফেলে ওই গতিপথ ঘুরিয়ে দিয়েছে, ও আচ্ছা আচ্ছা, ঘুরিয়ে দেওয়ার কারণে এটা ভেঙে এরকম হয়েছে। গোবাচ্চার ভাঙিয়েই যেতেছে। হ্যাঁ, এখন ভেঙেই যাচ্ছে, গরিব মানুষ থাকবে কোথায়? মানে গবার চরটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওকে। তার মানে আপনাদের এখানে আগে বাড়ি ছিল হ্যাঁ, এই চরের মধ্যেই, হ্যাঁ, যে সময় চরটা ভাগ হয়নি সেই সময়, হ্যাঁ। তাই তো? তারপর যে ওইটা সময় main নদী ছিল তখন ওইটা মেন ছিল, এই পাশের এই মানে এই শান্তিপুরের এই সাইডটা পরে হয়েছে। এই তার মানে এইটা হচ্ছে আসল কাহিনী। হচ্ছে এনারা এখানে আগে কিন্তু বাড়ি ছিল, যেটা বললেন এনারা, এখানে আগে একটা পাড়া ছিল, পাড়া ছিল। হ্যাঁ, একটা কত পাড়া ছিল। কষ্ট করেছি আমরা। এই চড়াইতে এই চড় ভাঙে গেল, ওইসবের আবার ওই চড়ে ডিপটি গেলাম। কল ছিল, আর আম ওই বাগান চড়াইতে ছিল। আচ্ছা, তবে এই চরে তো কারেন্ট ছিল না, না, ওই ল্যাম্পো ধরা কারেন্ট কারেন্ট ছিল। ছিল না, প্রদীপ ল্যাম্পও ধরিয়ে থাকতেন কিন্তু এনারা, কোনো কারেন্ট ছিল না। তো আস্তে আস্তে কালের পরিবর্তন হতে হতে তারপরে এই জায়গাতে মানে এই চরটা এরকম মানে অফবিট জায়গা তৈরি হয়েছে, যেখানে একমাত্র শুধু চাষের জমি, তাও দুই ধারের লোকেরা এসে চাষ করে তাদের জীবনযাপন করছেন। তো পাশ থেকে কমপ্লিট হয়ে গেল আমাদের। আর এই দ্বীপের কাকু এটা সর্বশেষ বাড়ি? আপনাদের বাড়ি কোথায়?
আমাদের বাড়ি এইটাই, আবার উপারও বাড়ি আছে। ও এখানেই থাকেন আপনারা, তাই নাকি? না এই দাদার বাড়ি, তাই তো? হ্যাঁ, আমাদের বাড়ি এইখানে থাকে। দাদার নাম কি? আমার নাম বিধান বিশ্বাস। বিধান বিশ্বাস। এটা বাড়ি। তার রাত্রে থাকতে অসুবিধা হয় না? রাত্রে একটু লাইটেরই অসুবিধা। কারেন্ট তো নেই এখানে? না, কারেন্ট নেই এখানে। মোটামুটি ধরো চার্জারের দুটো ব্যাটারি করে নেওয়া হয়েছে। আচ্ছা, তা ফ্যান চালাও কি করে? ফ্যান কোনো কিছুই নেই। ফ্যান লাগে? এই যে এত গরম পড়ে, খুব গরম পড়লে পরে তাহলে পরে রাত্রে একটু অসুবিধা হয়, তাছাড়া কোনো অসুবিধা হয় না। ও আচ্ছা, তো যাই দেখে আসি দাদা তোমাদের বাড়িটা। যান দেখে আসেন আমাদের। তো তোমরা চাষবাস করো নাকি দাদা এখানে? আমাদের এখানে সব চাষবাস, ওখানে গরু ছাগল মুরগি সব আছে। ও আচ্ছা, তো এই দাদার সাথে পরিচয় হলো, বিধান বিশ্বাস দাদার নাম, তাই তো? তো এই দাদাদেরই একমাত্র বাড়ি, এটাই সর্বশেষ, এরপরে আর কিন্তু বাড়ি নেই। তো এই যে হচ্ছে বাড়ির কাকিমা, ভালো আছেন? এটা আপনাদের বাড়ি? না আমাকে বাড়ি ওই পাশে? ও আচ্ছা, এই যে বাড়ি তৈরি হচ্ছে দেখছি। তো এই যে হচ্ছে কাকিমার বাড়ি, তো কাকিমা রান্না করছে। আর এই যে হচ্ছে কাকিমার ঘর, তো ঘরটা দেখো কেমন। এই যে হচ্ছে কাকিমাদের ঘর, এই যে শোয়ার জায়গা দেখো, এই যে চাল ডাল মুড়ি সব কিছু রয়েছে। তো খুব সুন্দর লাগছে এখানটায় এসে আসতে পেরে, একদম সর্বশেষ জায়গা এটা ম্যাপের, এরপরে আর কিন্তু বাড়ি নেই। তো এখানে দেখো কাকিমার বান্না করছে, তো কাকিমার মুখেও শুনবো এখানকারের কাহিনী। এখানে দেখো কাকিমারা কি রান্না করেছে, বেগুন ভাজা, আলু ভাজা, আর ওখানে কুমড়ো আলুর তরকারি হচ্ছে। আর এটা কি হচ্ছে কাকু? শুয়োরের খাবার। ও আপনাদের শুয়োর আছে নাকি? হ্যাঁ, আমাদের শুয়োর আছে। কোথায়? ওই সাইডে। ওই সাইডে? আচ্ছা, আপনারা কত বছর আছেন এখানে? আমরা এই 5 বছর। 5 বছর? 5 বছর ধরে এখানে আছেন। আগে বাড়ি কোথায় ছিল? আগে আমাদের বাড়ি হচ্ছে থানার মোড়ে। থানার মোড়ে? বাগাযতীন পাড়া। ও আচ্ছা আচ্ছা, তারপরে এখানে কিভাবে শিফট হয়ে গেলেন এখানে? এখানে ওই আসা যাওয়া করতে করতে তারপর এই আমাদের এই মহারাজ এসে এখানে মন্দির করলো। হ্যাঁ, ওখানে একটা মন্দির আছে। করার পরে মন্দিরে দেখাশোনা করি টুকটাক, আর দেখলাম একেবারে বসে থাকি, ওর জন্য এখানে চাষবাস শুরু করেছে। হ্যাঁ, চাষবাস শুরু করে 2-5টা শুয়োর পুষেছি, আবার 2-একটা মাছ ধরি। মাছ ধরে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ। এটা কি ওই সেই শুয়োরেরই রান্না হচ্ছে? এই এত বড় বড় উনুন কিসের জন্য? এগুলো এই এখানে অনুষ্ঠান হলো। কিসের অনুষ্ঠান? এই কালী পুজোর। ও আচ্ছা, পোষকালী। হ্যাঁ। ও আচ্ছা, এটা পোষকালী না, এটা রটন্তী কালী। হ্যাঁ। ও আচ্ছা, মাঘ মাসে 25 তারিখে পুজো হলো। ও এখানে তাও মোটামুটি 1500-2000 লোক আয়োজন হয়েছিল। মানে ওই অন্যান্য দ্বীপ থেকে চলে আসে? হ্যাঁ হ্যাঁ, ওই পার থেকে সব চলে আসে। বাহ, অনেক লোক। আচ্ছা, আপনাদের এই যে কারেন্ট নেই, তা অসুবিধা হয় না? অসুবিধা একটু হয়। এত গরম পড়ছে, দেখেন আপনার গা হাত পা ঘেমে কি অবস্থা। কারেন্টের জন্য একটু অসুবিধা হয়, হলে কি হবে, এখন কি করবো, পাবো কোথায়? তো এই যে হচ্ছে কাকিমা, কাকিমা দেখো কি রান্না করছে। কত বড় বটি দেখো। কাকিমা, আপনি এখানে থাকেন, ভয় লাগে না? না, ভয় লাগে না? না আমি একাও থাকি, কেউ থাকে না। একা থাকেন আপনি? হ্যাঁ, আমার গোসাই একদম ওই মাথায় চলে যায়, কখনো কখনো রাতে আমি একাই থাকি। বাবা, কি আমার ভয় লাগে না। তা আরে আপনি, শিয়াল এখানে এসে আচ্ছা খেলা আপনার করে। হ্যাঁ, শিয়াল এখানে এসে খেলা করে এই জায়গাটায়? হ্যাঁ, আমি শিয়ালকে খেতেও দিই। মানে পোষা হয়ে গেছে এরকম ব্যাপার? পোষা হয়ে গেছিল, এই মাঝে তো পোষা হয়ে গেছিল, দিনের বেলা এসে খেত ওই ফুল গাছটার ওখানে, ডাকলেই চলে ওই আসতো। জায়গাটায়? হ্যাঁ, শিবা বলে ডাকলেই চলে আসতো। বাহ। কিন্তু আমি বাড়ি চলে গেছিলাম তো। আচ্ছা, আপনার পোষটা নষ্ট মানে হয়ে গেছে। আপনার হচ্ছে বাড়ি কোথায় ছিল আগে? আমার বাড়ি সোদপুরে আছে। সোদপুর? সোদপুর থেকে আপনার এখানে বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি, এখানে মায়ের মন্দির হয়েছে, এই মন্দির উপলক্ষে এখানে আসা আমার, এখানেই থাকি। ও, মায়ের মন্দির হয়েছে তার জন্য এখানে এসে থাকেন। আর আসল বাড়ি সোদপুর? বাড়ি আমার সোদপুর। আপনি এখানে কত বছর আছেন? 5 বছর। 5 বছর? মাঝে মাঝে বাড়ি যাই, ঘুরে চলে আসি। কিন্তু এই জায়গাটা ভালো লাগে? খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে? ভীষণ ভালো লাগে। বাহ। দিনের বেলা যেমন তেমন, রাতে বেশি ভালো লাগে। এই যে জনমানবহীন মানে মেন ভূখণ্ড থেকে তো বিচ্ছিন্ন, হ্যাঁ, তা এই জায়গায় মানে যে মানে শরীর কোনো খারাপ যে বা অভাব, মানে আমার ধরো, আমার তো বাড়িতে টিভি আছে, গ্যাস আছে, আমার খাটে শোয়া অভ্যাস, কিন্তু সেই অভ্যাসগুলোতে কোনো অসুবিধা হয় না এখানে থাকে। মানে মানিয়ে নিয়েছেন? হ্যাঁ, এই জায়গাটার সঙ্গে মানিয়ে গেছে। মানে এই আমার জায়গাটা ভালো লাগে, আমার খুব ভালো এত লাগে। ভালো লেগে গেছে? হ্যাঁ। আপনার পরিবারে কে কে আছে? আর আমার শরীরে নানা রকম একটু সমস্যা হয়, যেমন বালিতে হাত ফাত খেয়ে যায়, পাটা খেয়ে যায়, তবুও ভালো লাগে। তা বাড়িতে আমি আর কে কে সবকিছু আছে আপনার? আমার পুরো পরিবার আছে, আমার মানে 2 কে কে? মেয়ে, এক ছেলে, মেয়েদের বিয়ে তারা- হয়ে তারা গেছে, কি ছেলে করে? মেয়ে সবার বিয়ে হয়ে গেছে। তারাও কি এখানে থাকতো? না, সোদপুর? সোদপুরে আমার মেন বাড়ি। তা তারা আসে?
এখানে? না, তারা ওই মাঝে ওই যে অনুষ্ঠানটা যখন হয়, পুজো যে সময় হয়। ও আচ্ছা আচ্ছা। তখন তো আসতে আপনার হলে সাথে আসে। পরিচয় হয়ে খুব ভালো লাগলো যে আপনারা এই জায়গাতে কি সুন্দরভাবে এই দেখো, এই সব রয়েছেন। গাছ আমি লাগিয়েছি। এই যে বড় বড় গাছগুলো, এই যে গাছগুলো, জাম গাছ, জাম বেল গাছ। ওই যে পেয়ারা গাছ, ওই দেখো সবেদা গাছ। বাহ, গাছ এটা সব কিসের লাগিয়েছি। কিসের ঘর হচ্ছে? এটা মায়ের মন্দির হচ্ছে। ও, এটা মন্দির হচ্ছে, মন্দির হয়ে আছে, মানে ওটাকে একটু ভিতটা ভালো পাকা ভালো হচ্ছে। করা হচ্ছে। আচ্ছা, মন্দিরের জন্য মানে তো বেশ খরচ হচ্ছে, তা কি গ্রামবাসীরা দিচ্ছেন আপনারা নিজেরা? প্রথম শুরু আমি করছি, আমি সামান্য দিয়ে শুরু করছি, এবার সহযোগিতা সবার। সবাই করে। হ্যাঁ। তা আচ্ছা, বোঝে কিছু কি করে যে ছেলেপেলে আছে। এই গ্রামে যেরকম মন্দির আছে, মানে পার্শ্ববর্তী যারা এই গোবারচর বা এই পাশে শক্তিপুর, তারা হয়তো জানে, আর অন্যান্য লোকেরা জানে কি অনেক করে? দূরে দূরে জানা হয়ে গেছে, এখন আস্তে আস্তে জেনে কলকাতার গেছে। থেকে মানুষ এসে টাকা দিয়ে গেছে এই বাহ। মন্দিরের জন্য, খেটেও গেছে, মাটিও কেটে গেছে। সত্যি আচ্ছা, কি থেকে ঠাকুরের মন্দির এটা? দেখে আসো, মা রতন্তী কালীর মন্দির। রটন্তী কালী। বাহ, আমরা দর্শন থাকো, করে আসি। সেবা করে যাবে। সেটা তো দেখছি, কিন্তু হচ্ছে আপনাদের এই জায়গায় এসে আমরা মানে আমাদের এত ভালো লাগছে ছিটানো এই যা। না, ছড়ানো ছিটানো। আমরা গুছাতে হ্যাঁ, পারিনি। মানে গ্রামে এমনি তো একটু গোছানো হয় না, কিন্তু তবুও এটা তো এখনো পর্যন্ত গুছানোর মতন হয়নি, পরিস্থিতিও হয়ে ওঠেনি। তো কাকিমা বলছেন এখানে যে সময় এই অনুষ্ঠানের সময় যদি কখনো আসো, পুজোটা হয় মাঘ মাসে। মাঘ মাসে, শীতকালে আর কি। হ্যাঁ। তো রটন্তী কালীর যে সময় মানে পুজো হয় আর কি, কাকিমা বলছেন এখানে কিন্তু মাইক টাইক বাজিয়ে মানে হ্যাঁ, box বক্স টক্স লাগিয়ে বাজায়, একটা সেটা মেলার ব্যাটারি মতন বসে। ব্যাটারি করে একটা মেলা মতো বসে এই দ্বীপটায়। তো সেই সময় নাকি এই দ্বীপের মানে চাকচিক্যতা অনেক বেড়ে যায়, হ্যাঁ, খুব তখন কাকিমাদের আরো বেশি আনন্দ হয়, ভালো লাগে। ফুল মালা টালা দিয়ে একদম মন্দিরকে খুব সুন্দর করে সাজায় সব ছেলেপেলেরা। তার- এখানেরই সব ছেলেপেলেরা আসে। বাহ, আমার তা কলকাতা থেকে মন্দিরটা অল্প দেখে মানুষ আসি, আসে, দেখে আসে। দেখে আসি। তো এই যে হচ্ছে সেই মা রটন্তী কালী দেবীর মন্দির, এই যে হচ্ছে মা কালী মাতা, দেখো কি সুন্দর লাগছে। এখানে গানও হয়, তার মানে ওখানে হারমোনিয়াম রয়েছে। বাহ, গান করেন কে? আপনি? ও আচ্ছা, আপনি পুরোহিত মশাই, আপনার কথাই শুনছিলাম ওখান থেকে। কেমন আছেন আপনি? এই মালিক যেমন রেখেছে তেমনই আছে। ভগবান যেরকম রেখেছেন। আপনার নাম কি? আমার নাম রণজিৎ আনন্দ। আপনি কত বছর আছেন এখানে? এই 5 বছর ধরে যাতায়াত করছি। আমার বাড়ি হলো সোদপুরে। সোদপুরে? মানে ওই কাকিমারও তো বাড়ি সোদপুর। ওই তো আমার স্ত্রী। এখানে থাকতে কোনো অসুবিধা হয় না? না, অসুবিধা নেই। ভালো লাগে খুব? হ্যাঁ, নিরালা নির্জন, আপনাদের ভালো লাগে? মন ভরে ঈশ্বরকে স্মরণ করা যায়, স্মরণ করা যায়, ঠিক। এইটাই তো সবচেয়ে বেশি লাভ। আর এসেছি এখানে এই জন্যই, কারণ হচ্ছে এখানে যা সব বিষয়ে কষ্ট, তাই হাজার কষ্ট হলেও যেই কষ্ট বয়ে ঈশ্বর স্মরণ করা যায় সেই কষ্টটাই অমৃত। বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। তো পুরোহিত মহাশয়ের সাথেও কথা হলো, ইনিও আছেন কিন্তু 5 বছর। তো এই জায়গাটা মন্দিরটা তৈরি হচ্ছে, আর কাকু দেখো, কাকুরা এখানে একটা শুয়োরের ছোট খামার মতো করেছে। কাকু সেই কচু কাটছে, দেখো, এই দেখো। আর এই জায়গাটায় কি রাখেন কাকু আপনাদের? শস্য? ওই শস্য। এই ঘরটা ওর জন্যই করা, তাই তো? এখন খেতে দেবেন নাকি? না, এখন রান্না করবো সকালে। এটা সিদ্ধ করে, কাঁচা দেওয়া যায় না, তাই তো? কাঁচা খাবে না, ও আচ্ছা, সিদ্ধ করে দেয়। সঙ্গে ভাত যাবে। আচ্ছা, ওই শুয়োরটা কি ব্যবসা করার জন্য নাকি? মানে এটা কি বিক্রি করে দেন নাকি? হ্যাঁ। কেমন দাম পান? ওই সবেমাত্র পুষেছি, এখনো বেচিনি। মানে এই প্রথম পুষেছেন? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে এক্সপিরিয়েন্সটা আপনার প্রথম হবে। হ্যাঁ। চলেন দেখি আসি। শোনাম না, তোমাদের দেখতে এসছে। তো এই যে হচ্ছে দুটো, এই যে দুটো, আর ওই পাশে 3টে, টোটাল 5টা। আচ্ছা, এদের কি ছোটবেলায় কিনেছিলেন নাকি? কত ছোট ছিল সে সময়? ওই 3 কিলো 3.5 কিলো। কত করে নিয়েছিল তখন? 3,500 টাকা করে। 3,500 টাকা। আর এটা যে সময় বেচবেন, একটা আনুমানিক দাম কত হবে? আনুমানিক আমরা যদি যেরকম কেটে বিক্রি করে, কেটে যদি বিক্রি করা হয় তাহলে 320 টাকা যাচ্ছে কেজি। আর কত কিলো হয়? রাখলে অনেক বড় হবে, যদি 1.5-2 বছর রাখা যায় তাহলে মোটামুটি 1.5 কুইন্টাল 2 কুইন্টাল হয়ে যাবে। বাবা, তখন একটা ভালো লাভের মুখ হয়। আর ওই পাশে কাদের বাড়ি? ওই পাশটা? ওই পাশে ওই যে ওই বড় লোকটা কাজ করছে। ও আচ্ছা, ওনারই বাড়ি। উনি একাই থাকে। আর নেই, কোনো বাড়ি নেই, শেষ টোটাল। তার মানে এই 4টে বাড়ি আছে এই দ্বীপটাতে। 4টে বাড়িতে টোটাল কতজন থাকেন আপনারা? একজনা, এখানে 3 জনা, আর ওখানে 2 জনা। এই হচ্ছে 3 আর 2 5 আর 2 7 জন। 7 জনের মধ্যে একজন মহিলা থাকে। হ্যাঁ। উনি মহিলা থাকে একমাত্র, আর কেউ নেই? না। বাহ,
খুব ভালো লাগলো। তো ওই বাড়িটা দেখে আসি একটু। হ্যাঁ তো আর একটা বাড়ি আছে এই বাড়ি সংলগ্নই, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে আনি। আচ্ছা, এটা কি মুরগির ফার্ম নাকি? ও আচ্ছা। তো ওই দাদার সাথে একটু আগে কথা বললাম, তো দাদারা দেখো কি হাঁস পুষেছে, রাজহাঁস। দেখো কত বড় রাজহাঁস, খেতে আসছে, ভাবছে খাবার দেব। দেখো এই রাজহাঁস, আর ওই পাশেরটা শুয়োরের খামার ওনাদের, সেটা তো দেখালাম। কি নিঝুম নিরালা পরিবেশটা দেখো। আর এ পাশে হচ্ছে গরু থাকে ওই পাশটার দিকে, এই পাশটা হচ্ছে মুরগিগুলো এখন ছেড়ে দিয়েছে, তারা এই খেতে টেতে গিয়ে তারপর খাবার দাবার খেয়ে আসবে। মুখ বাড়িয়ে বাইরে জল খাচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর এটা হচ্ছে একটু আগে পরিচয় হলো, এটা হচ্ছে এই দাদার বাড়ি। দাদাদের এটা কি রান্নাঘর? হ্যাঁ, এটা এখানে এ পাশে রান্না হয়। তুমি একাই থাকো তাই তো? না, আমি আর আমার বাবা থাকি। তুমি আর তোমার বাবা থাকো? বিয়ে টিয়ে তো হয়নি? না, আমি বিয়ে থাকতে দিইনি। আমার শরীর খারাপ, তো আমার মাসে মাসে রক্ত দিতে হয়। মাসে মাসে রক্ত দিতে হয়, মানে থ্যালাসেমিয়া? হ্যাঁ, থ্যালাসেমিয়া না, আমার হচ্ছে কি প্লাস্টিক অ্যানিমিয়া বলে সেটা। ও আচ্ছা, ওর জন্য। কি কঠিন পরিস্থিতি একেই, তার মধ্যে আবার যদি শরীর খারাপ হয় কি লাগে। আমি তো মোটামুটি খাটনির কাজ করতে পারি না, আমার এইসব নিয়ে এইসব পশুপালন টালন করো আর কি। হ্যাঁ, এইভাবে জীবিকা চলছে। এইভাবেই জীবিকা চলছে। এইখানটায় কে শোয়? এখানে আমি আর আমার বাবা থাকি। আর ঘরে? ঘরে কোনো কিছু নেই, ঘরে এই চাষবাসের সব জিনিস, চাষবাসের জিনিসপত্র। তো একটা জিনিস দেখো, আমরা সাধারণত যারা বাড়ি টাড়ি করি বা যারা বাড়ি টাড়ি করেন, তারা সবাই কিন্তু ঘরের ভেতরটায় থাকে, আর ভেতরটায় থাকে আর বাইরে জিনিসপত্র রাখে। কিন্তু এই গ্রামে একমাত্র উল্টো, মানে ব্যাপারটা হচ্ছে তারা বাইরে থাকে দাদারা, আর ঘরের ভেতরে তাদের চাষের যাবতীয় জিনিসপত্র রাখে। এই যে ইটটা কোথা থেকে পেয়েছো? এই ইট তো অনেক উপর থেকে নিয়ে আসা হয়েছে। এ তো অনেক পুরনো ইট, মানে এই রাজরাজাদের আমলের ইট এটা। আগে করা থাকতো। হ্যাঁ, ছাদ করতো বা অনেকে ইয়েতে দিত, কিন্তু এই ইট তো এখন তৈরিই হয় না। না, এগুলো এখন তৈরি হয় না। ওই ওপার থেকে নিয়ে এসে তারপর দেওয়া, তাই তো? ও আচ্ছা, খুব ভালো লাগলো দাদার সাথে পরিচয় হয়ে। তো এই হচ্ছে সর্বশেষ বাড়ি এই দ্বীপের বা এই চরের। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখানকার মানুষজনের সাথে পরিচয় হলো, আমারও খুব ভালো লাগছে, তারা যে কতটা কষ্ট করে প্রতিনিয়ত, এবং সেই কষ্টটা কিন্তু তারা বলছে কোনো কষ্টই না, খুব ভালো লাগে। অনেকজনের বাড়িতে শুনলে যে তোমরা শান্তিতে থাকা যায় এখানে, ঠিক আছে? রাত্রের ঘুমটা খুব শান্তির হয়, খুব শান্তিতে থাকা যায়। ওই বিচেলির তলে দেখো ছাগল আছে আমার, বিচেলির তলে। তো এই হচ্ছে ব্যাপার এখানকারের। তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা দেখছো তারা এখানকারের পরিস্থিতি সম্পর্কে তোমরা তো অবগত হলে, যেরকম দ্বীপের মানে মানুষরা কিভাবে থাকে। এখানে কিন্তু কারেন্টও নেই, আর তবে রাত্রেবেলা কারেন্টের প্রয়োজন হয় না। দাদারা যেটা বললো, সবথেকে সমস্যা যেটা হয় ঝড় বৃষ্টিতে, প্রচুর যদি ঝড় বৃষ্টি হয় তখন দাদাদের মানে কুল কিনারা থাকে না, জমির চাষের জিনিসপত্র সব তো নষ্ট হয়ই, সাথে দাদাদের এই টিন ফিন থেকে এগুলো টিন দিয়েছে, অন্যান্য বাড়িগুলোতেও দেখলাম যে খড় দেওয়া আছে, কিছু পাটকাঠি আছে, সেগুলোতে একটু ক্ষতিগ্রস্ত হয়। তবে এইভাবেই এনারা থাকে, এইভাবেই হ্যাবিটেবল হয়ে গেছে। তো একটু আগে তোমরা যারা দেখলে যে এখানে ওই কুমড়ো আর সয়াবিনের তরকারি হচ্ছিল, সেটা কমপ্লিট। আর এই যে হচ্ছে মানে ভাজাটা, সেটা কমপ্লিট। তো কাকিমারা বলছেন যে প্রসাদ খেয়ে যেতে। তো দেখো এই যে মায়ের প্রসাদ আমাদেরকে দিলেন, তো ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে। এরকম জায়গায় এসে যে এরকমটা পাবো, এটাই আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। তো খুব ভালো লাগছে এটা। তো কাকিমা দেখো আমাদের জন্য এখানকারের মানে কাকিমাদের বাড়ির এই রান্না আমাদেরকে খেতে দিচ্ছে। দেখো পুরো একেবারে প্রসাদের মতো। কাকিমা বলছে পাগলা ছেলে, সত্যি পাগল। তো এই গ্রামের এরকম জায়গায় এসে এরকম মুহূর্ত, এটা একেবারে ভোলার নয়, একদম স্মৃতি করার মতো। একদম মনে হচ্ছে না পরিবারের মধ্যে আছি, পুরো ঠিক সেরকমই মনে হচ্ছে, একদম পরিবারের মতো আছি মনে হচ্ছে। কিন্তু দেখো অবস্থা, আমরা দুজনই পুরো থালা ধরে রয়েছি, মানে প্রসাদ খাওয়ার জন্য যে থালা ধরে না, ঠিক সেরকম। দেখো কেমন আপন করে নিয়েছে, কেমন, বুঝতে পারলে? কিন্তু কি বলতো, যখন কোথাও থেকে কেউ সত্যি আসে। কাকিমা ভীষণ সুন্দর হয়েছে আপনার, এটা ভীষণ সুন্দর। হ্যাঁ, তো এই এটা ভাত না, এটা হচ্ছে অমৃত। ভালো লাগছে তো? দারুণ লাগছে, ভীষণ লাগছে। যে তোমরা এসেছো, এই জায়গার পরিবেশটা এমন হয়ে যায়, মন খুব সুন্দর হয়। সুন্দর হওয়ার কারণে কি বলতো, কেউ যখন আসে
তাকে মানে সেবা করানো মানে সেই মানে ভগবানকে সেবা করানো। এরকম মানে কাকিমারা এখানকার এরকমই রীতি পালন করে, মানে এখানকারে কেউ যদি আসে এই মন্দিরের সংলগ্নে বা এই দ্বীপে, ভগবানকে দেখতে পাই না, তা ভগবানকে কিন্তু তারা এই লোকের মাধ্যমেই কিন্তু এনারা দেখতে পায়, সেটাই ওনারা বলছে। তো এখানকারের এই কাকিমার হাতের রান্না করা মানে অমৃত প্রসাদের মতো লাগলো। লবণ মানে ছিল না, কাকিমা পরে টেস্ট করে বুঝলো, কিন্তু আমি আনন্দের চোটে সেই লবণও বুঝতে পারিনি। ভালো লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল। তবে এখানকার যে মেলাটা হয় আর কি, মানে দ্বীপটা যে সময় সেজে ওঠে সেটা হচ্ছে মাঘ মাসে এখানকার একটা কালী মূর্তি আছে, অমাবস্যা তিথিতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে সেই মেলাটা হয়, তখন কিন্তু এই দ্বীপটা বেশ জাঁকজমক থাকে আর এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়। তো এখন বিদায় পর্ব, এই দ্বীপ থেকে চলে যাচ্ছি, খুব ভালো লাগলো। হ্যাঁ অবশ্যই আসতে বলছে কাকিমা, তো অবশ্যই আসবো। এখান থেকে সব কিছুই আমাদের প্রায় কমপ্লিট হলো। এই জায়গাটার মানুষরা কেমন, সেই সমস্ত জায়গার এই বিষয়বস্তুটা পুরো এক্সপ্লোর করতে পারলাম, আমার নিজেরও খুব ভালো লাগছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার তো করবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা। তো দাদু এখন যাচ্ছে মাছ ধরতে। দাদু ওই লণ্ঠনটা কিসের দাদু ওটা? হ্যাঁ হ্যাঁ রাত্রের, ও রাত্রের সিগন্যাল, বাহ ওই যে লণ্ঠনটা দেখা যাচ্ছে। তো দাদু যাচ্ছে এখন মাছ ধরতে। তো এই দাদু এইভাবেই কিন্তু এখানে মানে জীবিকা করে আর কি, মাছ টাছ ধরে। দাদুর বাড়ি হচ্ছে ওই পাশটায়, তো ও এই পারে চরসারাগা, বাহ। তো দাদু এখন চললো মাছ ধরতে, খুব সুন্দর দৃশ্যটা দেখো।